দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলাম বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন। এই বিক্ষোভ মিছিলটি মূলত মহানগর উত্তর এবং দক্ষিণে যৌথভাবে তারা এই আয়োজন করেছেন এবং এই বিক্ষোভ মিছিলের অগ্রভাগে দেখছিলেন যে মোটরসাইকেল রয়েছেন এবং তারপরেই কিন্তু আসলে তাদের নেতাকর্মীরা ব্যানার এবং প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন। আমরা সেটা আপনাদের কালের কণ্ঠে দেখানোর চেষ্টা করছি। বলে রাখতে চাই বিক্ষোভ মিছিলের বিষয়বস্তু যে এখানে কিন্তু গতকাল কাঞ্চিপুর উপরে যে গোপালগঞ্জে নেকারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে তারা আচরণের নামাজের পর বাইতুল মাকরমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং বিক্ষোভ মিছিলের পূর্ব মুহূর্তে তারা সেখানে বক্তব্য দিয়েছেন, একটি সমাবেশ করেছেন। সেখানে তাদের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তাদের গন্তব্য হচ্ছে শাহবাগে। এই মিছিলটি শুরু হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে। আমরা মিছিলের ঠিক উপর থেকে আপনাদের কালে কণ্ঠে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন তাদের নেতাকর্মীরা ব্যানার এবং প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং মিছিলের সম্মুখভাবে কিন্তু তাদের শীর্ষস্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বলে রাখতে চাই, গতকালকে গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা যে হামলা চালিয়েছেন, সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি আপনাদের উপর থেকে কালে করতে দেখানোর চেষ্টা করছি। মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। সম্মুখভাগে দেখছিলেন মোটরসাইকেল এবং সেই মোটরসাইকেলের বহর যাওয়ার পরে কিন্তু নেতাকর্মীরা ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ এবং সেই সাথে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। বিশাল একটি মিছিল এবং মিছিলের পূর্ব মুহূর্তে আমি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেই বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু বক্তব্য দিয়েছেন এবং গোপালগঞ্জ এনসিপির নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা বলেছেন যে বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই হামলার দায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে, যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী বা অনুমতি নিয়ে যেহেতু গোপালগঞ্জে তারা সমাবেশ করতে গিয়েছিলেন এবং সেখানে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, এমনটি তারা সেই বিক্ষোভ সমাবেশে বলেছেন এবং সেখানে বক্তব্য দিয়েছেন জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাকর্মী যারা, তারা সেখানে বক্তব্য দিয়েছেন। মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে। আমরা ঠিক ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। শৃঙ্খলভাবে কিন্তু তাদের দলের পতাকা এবং সেই সাথে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিচ্ছেন এবং হাতে আওয়ামী লীগ বিরোধী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিরোধী লেখা রয়েছে প্লে কার্ডে এবং সেই স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা কালের কণ্ঠে আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। গতকালকে এনসিপির উপরে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে সারা দেশ উত্তাল ছিল এবং সেই সাথে রাজধানীতে কিন্তু ব্লকেটে করা হয়েছিল অনেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং তারপরে কিন্তু রাতেও এই জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তারা বিক্ষোভ করেছেন এবং সেই সাথে ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু গতকালকে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্নভাবে। এবং বিশেষ করে আজকে কিন্তু এই জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলের পূর্ব মুহূর্তে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমরা মিছিলের একদম শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি এবং পেছনে কিন্তু যে গাড়িগুলো আটকে ছিল সেই গাড়িগুলো আসছেন এবং তাদের মাইক দিয়ে স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে নেতাকর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছেন তাদের বিক্ষোভ মিছিল নিয়ে, যেটি শুরু হয়েছিল জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে এবং যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। একটা লিগর ধরে ধরে জবকর এরকম স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, মিছিলের একদম শেষ পর্যন্ত আপনাদের দেখালাম। এই মিছিলটি আজকে জামাতে ইসলামের মহানগর উত্তর এবং দক্ষিণে সমন্বিতভাবে তারা এই আয়োজনটি করেছিলেন এবং এখানে কিন্তু তাদের অনেক নেতাকর্মীদের আমরা দেখেছি, তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং অনেক নেতাকর্মীও কিন্তু মিছিলের সম্মুখভাবে উপস্থিত ছিলেন।